তরমুজ চুরিতে বাধা দেয়ায় ক্ষেত মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তরমুজ চোরদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের চরামদ্দি ইউনিয়নে। গতকাল দুপুরে জনৈক এক ব্যক্তির তরমুজ ক্ষেত থেকে তরমুজ চুরি করতে আসে পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু যুবক। এ সময়ে ক্ষেত মালিক সেই চোরদেরকে তার ক্ষেত থেকে তরমুজ ছিঁড়তে বাধা প্রদান করেন। এক পর্যায়ে তিনি বলেন যে তার ক্ষেতের তরমুজ তার অনুমতি ছাড়া কেন ছেঁড়া হলো। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে যেই চোররা রয়েছে, যারা ক্ষেত থেকে অনুমতি ছাড়া তরমুজ চুরি করতে এসেছিল, তারা ক্ষেতের চারপাশ যে বেড়া দেয়া যে লাঠি থাকে, সেই লাঠি দিয়েই তরমুজের মালিকের উপর অতর্কিতভাবে হামলা শুরু করে। এতে মাথায় এবং কোমরে আঘাত পান তরমুজের যেই ক্ষেত মালিক রয়েছেন সেই ক্ষেত মালিক। বিষয়টা হলো যে যে ভদ্রলোক মারা গেছেন ওনার নাম হলো কুদ্দুস হলাদার। উনি তরমুজ চাষ করছিলেন বাড়ির পাশেই। ওনার বাড়ি হচ্ছে চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর গ্রামে বাড়ি, হাওলাদার বাড়ি। তো তরমুজ চাষ করছে, তরমুজ মোটামুটি ফলন ভালো হয়েছে। তো পরে এলাকার যারা মাদক সেবনকারী কিছু ছেলে পেলে আছে, বাড়ির মাঝখানে একটা খাল আছে, খালের ওই পারের যারা, আর এই পারে হলো ইনুস ওনার বাড়ি, কুদ্দুস ওনার বাড়ি। তো ওই কুদ্দুস ওনার ক্ষেতে আনুমানিক 7-8টা ছেলে পেলে আইসা আপনার ওই যে তরমুজগুলো ছিঁড়তেছে। তো ওই মুহূর্তে ওই কুদ্দুস উনি বলতেছে যে আমার ক্ষেতের তরমুজ তোমরা কেন ছেড়ো, এই বলাতে ওনার উপরে মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তো ওইটা দেখতে পেয়ে ওনার স্ত্রী, ওনার ভাইরা, ওনার বাড়ির লোকজন ওনাকে ছাড়ানোর জন্য দৌড়ে যায়। দৌড়ে যাওয়ার পরে যারা আহত করছে ওনার উপরে মারধর করছে, ওনারা ওইটা দেখে পালিয়ে যায়। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। পরবর্তীতে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে গতকাল রাত 3টার দিকে, দিবাগত রাত 3টার দিকে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা স্থানীয়দের কাছ থেকে যেটি শুনেছি সেটি আপনাদেরকে এখন শোনানোর চেষ্টা করব। তরমুজের চাষ করে, ওনার বাড়ির পূর্ব সাইডেই চাষ করছে। তাই তরমুজ বড় বড় হয়েছে, মোটামুটি বেচার উপযুক্ত হয়েছে। তাই উনি এই দুপুর 3টার দিকে আপনার ওই পার থেকে পোলাপান আসছে, চরাদিক থেকে খ্যাতি আসছে 4টা। ওরা বলছে তরমুজ 3টা না 4টা ছিঁড়ছে। ছেড়ার পরে কুদ্দুস উনি বাধা দিছে। কারণ বাধা দেওয়ার পরে ওনার লাগে ওইখানে তক্কাতে কী হয়েছে, হওয়ার পরে ওনারা কইছে তরমুজ ছিঁড়ছে, আবার কওয়া লাগে নাকি। তো কুদ্দুস বলছে যে আমার তরমুজ আমার জিজ্ঞাসা করে ছেড়বা না। তা ওরা বলছে যে আবার কওয়া লাগে নাকি, ঠিক আছে, তাই তরমুজ দেবেন না কা। তো এই রকমের কারণে আমি তরমুজ দিব কা, তোমরা আমাদের চাইতা, তোমরা চুরি করে আইহেল কা দুপুর টাইমে। তো এরকমের করতে করতে এক পর্যায়ে ওরা বলছে যে তরমুজ যদি চাষ করতে হয়, যদি আমি লাগান, তাহলে 2 লাখ টাকাও নাকি ওনাদের কাছে চাইছে, ঠিক আছে, যে নাইলে চাষ করতে পারবা না, ঠিক আছে। তাই এখন ওনারা এক পর্যায়ে যে তরমুজ 2টা নিয়ে এসে পরে ওই যে যারা তরমুজ ছিঁড়ছে ওদের আবার বড় ভাই আছে, ওই স্বাস্থ্য ভাইটাই হেদের কাছে আমার ভাই আর ভাবি গেছে, যার পর হেদেরকে ডাকিয়ে নিয়ে এসে তো ওনারাও বাধা দিছে। বাধা দেওয়ার পরে ওই যে আনোয়ার মানিক চৌকিদারের ছেলে ও আরও 2-3 জন ডাকিয়ে আনছে। আনার পরে এইবারে কুদ্দুস ভাইরে ওই যে তরমুজ খাতে বেড়া দিছে না, ওই বেড়া দেওয়ার লাঠি দিয়েই ওইখানে পিটানটা শুরু করছে। একটা বাড়ি দিচ্ছে মাথায় আর একটা বাড়ি দিচ্ছে এই জন্য 2টা, এই মোট এই যে কপালে বাড়ি দিচ্ছে আর একটা পড়ছে এই জায়গায়। এই বাড়ি দেওয়ার পরে হেরা দৌড়াইছে, দৌড়ানোর পরে আমরাও আর পিছে পিছে দৌড়েছি, কিন্তু ধরতে পারি না। পরে আমাদের বাইরে আমরা বাড়িতে নিয়ে আসি, নিয়ে আসে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাই, ঠিক আছে। এই পর্যন্ত ওখানে হয়েছে, ঠিক আছে। ছিল ওরা 4 জন, পরে আরও 2-3 জন আইছে। একজনের নাম আনোয়ার, ও হলো মানিক চৌকিদারের ছেলে। আর একজনের নাম সানি, ও হলো সুলতান চৌকিদারের ছেলে। আর আরেকজনের নাম সরোয়ার, আর একজনের নাম মিরাজ।